আগুনের সোর্স অফ ইগনিশনটা কোত্থেকে হয়েছে এটা আপনাদেরকে আমরা আফটার সার্চ জানাতে পারবো। যেহেতু জাহাজটা এখন নিরাপস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে গিয়ে আমরা সমন্বিতভাবে জাহাজটা সার্চ করে আপনাদেরকে ফাইনাল তথ্যটা আমরা দিতে পারবো। ঘটনার সূত্রপাত আমরা এখনও জানতে পারিনি। আপনারা জানেন বাংলার জ্যোতি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি জাহাজ, এটি তেলবাহী জাহাজ। এখানে ভর্তি তেল আছে, কিন্তু যেই জায়গাটা আগুন লেগেছে এটাকে ফোর পিক বলা হয়, যেখানে সাধারণত জাহাজের রশি ইত্যাদি থাকে। এই জায়গাটায় তেল নাই। তো এই ঘটনাটা শুরু হয়েছে 11টার দিকে। আমরা খবর পাওয়ার সাথে সাথে এখানে সম্মিলিতভাবে একটা আগুন নেভানোর জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই ল্যান্ড সাইড থেকে এখানে ফায়ার ব্রিগেড এবং এয়ারফোর্স, নেভি এবং অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন এখানে ফায়ার ব্রিগেড আছে সবাই পাঠিয়েছে। বাট জাহাজে ফায়ার ফাইটিংয়ের জন্য মূলত হলো নদীর পাশ থেকে করতে হয়, যেহেতু বেশি পরিমাণ পানি দেওয়া যায়। তো এখানেও সম্মিলিতভাবে নেভি, কোস্টগার্ড এবং পোর্টে প্রায় 10টা ট্রাক একসাথে আমরা ফায়ার ফাইটিং করেছি। লাস্ট 11টা থেকে প্রায় 1.5 ঘন্টা সময় হলো। এখন মোটামুটি এটা আন্ডার কন্ট্রোলে এসছে। এটা বহিনঙ্গল থেকে জাহাজ লোড করে আসছে, ইস্টার্ন রিফাইনারির জাহাজ। বহিনঙ্গল থেকে আসার পরে এখানে .7-এ ঢোকার সময় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হয়ে ওই 7 নম্বর থেকে জেডি থেকে ওখানে ছুটে আমাদের পদ্মার জেটিতে এসে লাগছে। এরপরে নৌবাহিনী, কোস্টগার্ড এরা আগুন নিয়ন্ত্রণ আছে। পদ্মা অয়েল কোম্পানির ফায়ার সার্ভিসরাও এদের সাথে একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আছে। এই পর্যন্ত আমরা কিছু ধোঁয়া এখনও দেখতে পাচ্ছি। ড্রোনের মাধ্যমে আমরা দেখেছি যে ভিতরে এখনও কোনো ফ্লেম আর দেখা যাচ্ছে না। আমরা একটা টিম এখনই পাঠাচ্ছি, যারা গিয়ে ভিতরে ইন্সপেক্ট করে দেখবে যে অ্যাকচুয়ালি ফায়ার আছে কিনা। তবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, কারণ এটা একটা ভয়ঙ্কর পরিণতি হতে পারতো। যেহেতু এটা তেলে ভর্তি জাহাজ, এটা একটা বিস্ফোরণের সম্ভাবনা ছিল। এবং আপনারা জানেন যে এখানে আশেপাশে সব হলো তেলের ডিপো, বাংলাদেশের সমস্ত তেল এই জায়গা থেকে যায় এবং এইটা অত্যন্ত একটা বিস্ফোরক এরিয়া। সেই হিসেবে আমার মনে হয় আমরা বিপদ থেকে আল্লাহর রহমতে পর্যন্ত মুক্ত আছি। এখন পর্যন্ত এরকম কোনো সম্ভাবনা হয় না তেল গ্যাস কোথাও, যেহেতু 12,000 টন এখানে প্রায় তেল ছিলেন, এখনও কোনো তেল গ্যাস কোথাও সাগরে ছড়াই পড়ে নাই। আগুনটা এখন আমরা সার্চ করে দেখতেছি যে ইগনিশনটা কোথায় হয়েছে বা আগুনটা কিভাবে লেগেছে, এটা আমরা সার্চ করে আপনাদেরকে জানাবো। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।